বলি কেন নেকি হবে না? আপনাদেরকে কুরবানির হাকিকত বুঝাই। বলেন তো পশুটা জবাই দেওয়া হয় কার জন্যে? না না, একসাথে বলেন কার জন্যে? এখন আমাদের দেশে অনেকেই পশু জবাইটা আল্লাহর জন্য দেয় না, পশু জবাইটা দেয় ফ্রিজের জন্য। কি কথা কন? ফ্রিজের জন্য। ফ্রিজের জন্য যারা পশু জবাই দেয়, নাম ফোটানোর জন্য যারা গরু জবাই দেয়, আমি 5 লক্ষ টাকার গরু জবাই দেব, 5 লক্ষ টাকা চিন্তা করে 7 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে একটা গরু নিয়ে আসে। গরুটা এনে সারা গ্রাম ভরে দেখাইলো আমি বিরাট বড় একটা গরু জবাই দিচ্ছি নাম দেওয়ার জন্য। বলে আব্দুল করিম 15 লক্ষ টাকা দিয়ে একটা গরু জবাই দিয়েছে। এই নামের চিন্তা যদি আপনি করেন, পশু জবাই হবে, কুরবানি হবে না। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান হয়ে মারা যাও, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না, না হয়ে আইসো না। ভাটপাড়াবাসী মুসলমান হয়ে আল্লাহ কবরে যেতে বললেন। মুসলমান কাকে বলে? আসলামতু লিরাব্বিল আলামিন, যে তার জীবনের সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিছে, তাকে মুসলমান বলা হয়। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আমার, উম্মতকে বলে দেন কুল ইন্না সলাতি, নামাজ আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, নামাজ আমি আল্লাহর জন্য। কিন্তু হতভাগা মুসলিম আমরা, শুধু জুমার দিনে মুসল্লি পাওয়া যায়, জুমা চলে গেলে আসরের রক্তে মুসল্লি পাওয়া গেল না, মাগরিবেও মুসল্লি তেমন হলো না, এশার নামাজেও তেমন মুসল্লি হলো না, শুধু জুমার দিনে মুসল্লি দেখা যায়। অনেক মুসল্লি আছে শুধু জুমাটাই আদায় করে, বাকি নামাজ আর সে আদায় করে না। এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা মানুষ দেখানো নামাজি, মানুষ দেখানো নামাজি। কিয়ামতের ময়দানে এই নামাজিকে আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি কি নামাজ পড়েছো? বান্দা বলবে হ্যাঁ আমি নামাজ পড়েছি। কেন নামাজ পড়েছো? আল্লাহ তোমাকে খুশি করার জন্য নামাজ পড়েছি। আল্লাহ ডাক দিবে, বান্দারে তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি আমাকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো নাই, তুমি আত্মীয়কে খুশি করার জন্য নামাজ পড়েছো, সমাজ রক্ষা করার জন্য তুমি নামাজ পড়েছো, তুমি ঠেলায় পড়ে বিপদে পড়ে নামাজ পড়েছো, মানুষ মন্দ বলবে সেই জন্য তুমি নামাজ পড়েছো, তুমি আমার খুশির জন্য তুমি নামাজ পড়ো নাই। বান্দা তুমি চলে যাও, চলে যাও, আজকে আমি রবের দরবারে তোমার কোনো বেনিফিট নাই। দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি বলেছিল, আজকে আমি রবের দরবারে কোনো কিছুই তুমি পাবা না। আজকে তুমি কিছুই পাবা না, তুমি মানুষকে খুশি করার জন্য তুমি নামাজ পড়েছো। নড়াইলবাসী নামাজের ভিতরেও মানুষ শিরিক করে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, নামাজের ভিতরে মানুষ শিরিক করে কেমনে? বলে দিয়ে যাই। আমার ভাই মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী সাহেব, তিনি আমাদের ঢাকার ওই যে কেরানীগঞ্জ কলতাপাড়া এক মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, বন্ধু মনোযোগ দিবেন, আমু এক মসজিদের খতিব সাহেব। আমরা চিন্তা করলাম আমি যদি সুন্দর মতো নামাজ না পড়ি তো মুসল্লি কি মনে করবে, আমি যদি লম্বা লম্বা সেজদা না দিই তো মুতল্লি কি মনে করবে,
আমি তো এই নামাজে আল্লাহকে খুশি করার জন্য দাঁড়াইলাম না, আমি মুসল্লির ভয়ে দাঁড়াইছি, আমি মুতল্লির ভয়ে দাঁড়াইছি, আমি আল্লাহর ভয়ে দাঁড়াই নাই। এই জন্য নামাজে মাঝে মধ্যে শিরিক হয়। বলে শিরিক কি? সমাজে বিচার সালিশে বসে গেল, বিচার সালিশে বসার পরে লোকেরা ইমাম সাহেব হুজুর বললেন আসেন, জোহরের আজান পড়েছে, আমরা নামাজ পড়ে নেই, নামাজ পড়ে নেই। এই সময় কিছু কিছু লোক আছে যারা সালিশ দরবারে বসে, অনেকে নামাজ কালাম পড়ে না, অনেকে পেশাব করেও ঠিক মতো পানি ঢিলা কুলুপ ব্যবহার করে না, আছে না নাই? ঢিলা কুলুপ অনেকেই করে না। তো নামাজের সময় হুজুর ডাক দেওয়ার পরে চিন্তা করলো এখন যদি নামাজে না যায় তাহলে সমাজ কি মনে করবে। তো সমাজকে খুশি করার জন্য সে যখন নামাজে দাঁড়ায় গেল, তখন তার নামাজ আল্লাহর দেওয়া শর্ত মোতাবেক নামাজ আদায় হলো না, তখন ওই নামাজে শিরিক ঢুকে যায়। এই জন্য আল্লাহ কোরআনে বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم খাশিউন। সফল কাম সে নামাজি, সেই মুমিন যে নামাজের মধ্যে খুশু খুশু অবলম্বন করে। এই জন্য নামাজ আল্লাহর জন্য হবে। এরপরে আল্লাহ বললেন ওয়ানুসুকি, ৮০ বছর পরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন। ভালো করে শুনে যান, ৮০ বছর পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। আম্মাজান সারার বয়স, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বয়স ৮০ বছর। তখন হযরত হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম ইসমাইল জবেহুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ১০০ বছর, আম্মাজান সারা আলাইহিস সালামের বয়স ৮০ বছর। তখন হযরত আম্মাজান সারার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভালো করে শুনে যান, হযরত হাজেরার গর্ভে আল্লাহ সন্তান দিলেন। ইব্রাহিমের বয়স ৮০, বুঝে নেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? ৮০। তখন হযরত ইসমাইল দুনিয়াতে আসলেন। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা ছিলেন। একজন মায়ের নাম হাজেরা, আর একজন মায়ের নাম হযরতে সারা। হযরত সারা আলাইহিস সালাম ছিলেন বর্তমান যেই এই হারান অঞ্চলের রাজকুমারী ছিলেন হযরতে আম্মাজান সারা আলাইহিস সালাম। আম্মাজান সারার সাথে হযরত ইব্রাহিমের বিয়ে হয়েছিল। আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান সারাকে শাদী মোবারক করেছিলেন। আর আম্মাজান সারা ছিলেন অত্যন্ত সুন্দর এবং সুন্দরী। পৃথিবীতে আম্মাজান সারার মতো এত সুন্দরী নারী কোনো মা কোনো দিন আর জন্ম দিতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নড়াইলবাসী ভালো করে শুনে যাবেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হারানের রাজকুমারী আম্মাজান সারাকে বিয়ে করেছিলেন। ৮০ বছর, কোনো বাচ্চা নাই। যখন আম্মাজানের বয়স ৮০ বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ১০০ বছর, তখন আল্লাহ হযরত ইসহাক আলাইহিস সালামকে দিয়ে দিলেন। তাহলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম থেকে ২০ বছরের ছোট ছিলেন ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালাম থেকে ২০ বছরের বড় ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু ইসমাইল যখন দুনিয়াতে আসলেন, আমার রব আমার আল্লাহ হুকুম দিলেন, যান আপনি আপনার ইসমাইলকে নিয়ে আর বিবি হাজেরাকে নিয়ে নির্জন স্থানে রেখে দিয়ে আসেন। বর্তমান বাইতুল্লাহ, রব্বুল আলামিন বলেন আমি প্রথম যেই ঘর বানাইলাম সেটার নাম বাক্কা, বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন।
আমি যে ঘর নির্মাণ করলাম এটা তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি এই ঘর নির্মাণ করেছি। আর একটু কমাই দেন, টোনটা একটু কমাই দেন। ঠিক আছে, তামাম বিশ্ববাসীর